রাজশাহীর উপশহরের ৩ নম্বর সেক্টরের এই বাসায় থাকতেন তৌকির ইসলাম সাগরের পরিবার। স্বপ্নে ভরা একটি দিন যেন মুহূর্তেই বদলে গেল। সলো পাইলট হিসেবে প্রশিক্ষণের শেষ ধাপে বিমান নিয়ে উড্ডয়নের কিছুক্ষণ পরই দুর্ঘটনায় পড়েন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। সাগর প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান ওড়াবে শুনে পরিবারের সবাই আনন্দে আত্মহারা ছিলেন। কিন্তু দুপুরের পর এক ফোনেই যেন সব উল্টে গেল। খবর আসে তৌকিরকে নিয়ে উড়তে থাকা প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। সিএমএইচে ভর্তি করা হয়েছিল। আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করছিলাম যে সে যাতে আমাদের মাঝে ফিরে আসে, কিন্তু আমরা পরবর্তীতে খোঁজ পাই যে সে আমাদের ছেড়ে চলে গেছেন। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মৃত্যুর সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সম্ভাবনাময় এক তরুণ পাইলটের মৃত্যুতে শোকের পরিবেশ রাজশাহী উপশহরের ৩ নম্বর সেক্টরে। ভাড়াবাসার সামনে এখন মানুষের ভিড়, কান্নার রোল। কেউ বিশ্বাস করতে পারছেন না এই মর্মান্তিক বাস্তবতা। অত্যন্ত ভালো ছেলে ছিল, অমায়িক ছেলে ছিল, এরকম ছেলে হয় না। খুবই ভালো ছেলে ছিল। এখন তার বাপ মা কীভাবে সহ্য করতে পারবে, এটা হলো সবচেয়ে বড় কথা। আশা নিয়ে সাগরের বাবা মা ঢাকার উদ্দেশ্যে রওনা হন, সঙ্গে বোন ও বোন জামাই। কিন্তু তাদের জানানো হয়নি রাজশাহীর সন্তান সাগর আর ফিরবেন না। র্যাবের একটি মাইক্রোবাসে করে বিকেল 4:30টার দিকে তাদের শাহ মখদুম বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকেই বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়। আমি বিশ্বাস করতে পারছিলাম না প্রথমে যে তৌকির স্যার আর নাই। খুবই ভালো। আমি ঈদের পর ওনাকে ঢাকায় রাখতে গেছিলাম, ওখানে গিয়ে ওনার বাসায় ছিলাম। সাগরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকায়। শিক্ষা জীবনে সাগর ছিলেন অত্যন্ত মেধাবী। বাড়ি এলে যাদের সাথে হাসি মুখে কথা বলতেন, সবার খোঁজখবর নিতেন, তাদের চোখে মুখে এখন রাজ্যের বিষণ্ণতা। গেল ঈদুল আজহাতেও ছুটিতে এসে যাদের সাথে সময় কাটিয়েছেন তারা যেন নিষ্ঠুর নিয়তিতে বাকরুদ্ধ। বলার ভাষা নাই। আমি শোনার পর আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে ওই ছেলে নাই, তৌকির আহমেদ সাগর নাই, মানে আনবিলিভেবল। যে শহরে সাগরের বেড়ে ওঠা, সেই শহর এখন বীর পাইলটের শেষ বিদায়ের অপেক্ষায়। এখন রাজশাহী।